সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৃতীয় শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। এনসিপির সংরক্ষিত একটি নারী আসন নিয়ে বলতে গেলে দুজনের মধ্যে আইনি লড়াই চলছে। এখনও বলা যাচ্ছে না শেষ পর্যন্ত আইনি লড়াইয়ে কে জয়ী হয়, কারণ মনিরা আজকে নুসরাত তাবাসসুমের সংসদ সদস্য হিসেবে যে সরকারি গ্যাজেট প্রকাশের কথা রয়েছে, অর্থাৎ আজকে শপথ গ্রহণের পরে সেই গ্যাজেট প্রকাশ না করতে একটি আবেদন করেছেন। বলেছেন যদি নুসরাতকে সংসদ সদস্য হিসেবে ঘোষণা দিয়ে গ্যাজেট প্রকাশ করা হয় তাহলে তিনি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন, এবং তিনি বলছেন যে তিনি এই বিষয়টি নিয়ে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন এবং তার বিশ্বাস তিনি জয়ী হবেন। আসলে কেন এমনটা হচ্ছে, যেখানে নুসরাত তাবাসসুমকে প্রথমে নির্বাচন কমিশন তার প্রার্থিতা অবৈধ ঘোষণা করলেও পরবর্তীতে আবার হাইকোর্টের নির্দেশে সেটি বৈধ ঘোষণা করা হয়। তো এরকম একটি প্রেক্ষাপটে নুসরাত তাবাসসুমই কিন্তু এই আসনের সংসদ সদস্য হওয়ার কথা, কিন্তু মনিরা তিনি আপত্তি জানিয়েছেন। তো আসলে কেন তিনি আপত্তি জানিয়েছেন এবং কি হয়েছে এ নিয়ে দৈনিক যুগান্তর পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। চলুন দেখি আমরা সেখানে বিস্তারিত কি লিখেছে। এমপি হিসেবে এনসিপির নুসরাতের গ্যাজেট প্রকাশ না করার আবেদন মনিরার, এটি হচ্ছে প্রতিবেদনটির শিরোনাম। বিস্তারিত বলছে যে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের গ্যাজেট প্রকাশ না করার আবেদন জানানো হয়েছে। রোববার ৩ মে রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া এক চিঠিতে এই আবেদন জানিয়েছেন দলটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন। রিটার্নিং কর্মকর্তার কাছে দেওয়া চিঠিতে মনিরা শারমিন উল্লেখ করেন, তার দায়ের করা রিট পিটিশনের শুনানি শেষ না হওয়া পর্যন্ত নুসরাত তাবাসসুমকে নির্বাচিত ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করা উচিত হবে না, অন্যথায় তিনি অপূরণীয় ক্ষতির সম্মুখীন হবেন। চিঠিতে তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন পাওয়ার পর তার মনোনয়নপত্র প্রথমে বাতিল করা হয় এবং পরে আপিলও খারিজ হয়ে যায়। এ অবস্থায় তিনি হাইকোর্টে রিট দায়ের করেন, যার শুনানির দিন নির্ধারিত রয়েছে সোমবার, অর্থাৎ আগামীকালকে। তাই আদালতের সিদ্ধান্ত না আসা পর্যন্ত নির্বাচন কমিশনের অপেক্ষা করা উচিত বলে তিনি মনে করেন। অন্যদিকে নুসরাত তাবাসসুমের মনোনয়নপত্র প্রথমে গ্রহণ না করা হলেও আদালতের নির্দেশে তা বৈধ ঘোষণা করা হয় এবং তাকে বৈধ প্রার্থী হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ইসি সূত্র জানায়, মনিরা শারমিনের রিটের রায় অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। আদালত যদি তার পক্ষে রায় দেন তাহলে সংশ্লিষ্ট আসনে ভোট গ্রহণ হতে পারে। অর্থাৎ বলছে যে এখন তো নুসরাত তাবাসসুমকে আদালত বৈধ প্রার্থী হিসেবে রায় দিয়েছে, এখন মনিরার যে তার যে রিটটি রয়েছে, যেটির রায় আগামীকালকে হওয়ার কথা, তো সেই রায়ে যদি মনিরার পক্ষে আবার হাইকোর্ট রায় দেয় সেই ক্ষেত্রে এনসিপির প্রার্থী হয়ে যাবে দুজন। কিন্তু যেহেতু একজনকে সংসদ সদস্য ঘোষণা করবে, সেক্ষেত্রে দুজন প্রার্থী হয়ে গেলে দুজনের যে কোনো একজনকে বেছে নেওয়ার ক্ষেত্রে সেক্ষেত্রে নির্বাচন কমিশনের হাতে যে উপায়টি থাকবে সেটি হলো ভোট গ্রহণ, এবং সেক্ষেত্রে ভোট গ্রহণ হতে পারে। আর রিট খারিজ হলে নুসরাত তাবাসসুমি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য হিসেবে চূড়ান্ত হবেন। বলছে যদি নুসরাত যদি মনিরার যে রিটটি সেটি যদি খারিজ করে দেয় তাহলে সেক্ষেত্রে তো আর ভোট গ্রহণের প্রয়োজন নেই। সেক্ষেত্রে একমাত্র প্রার্থী হিসেবে নুসরাত তাবাসসুমি বৈধ প্রার্থী হিসেবে তিনি জয়ী ঘোষণা হবেন। যদি সেটি না হয়, উল্টোটা হয়, তাহলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন কিন্তু ওই আসনে ভোট গ্রহণ হতে পারে বলছে। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত আসনে ৪৯ প্রার্থী এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও এই আসনটি নিয়ে আইনি জটিলতা এখনও কাটেনি। তো এটি আগামীকালকে রায়ের মধ্য দিয়ে পরিষ্কার হবে আসলে এখানে কে বৈধ প্রার্থী হতে যাচ্ছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।